ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। রোববার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেন। সকাল ও বিকেলে ২ বেলা করে সংলাপ হবে। জাতীয় পার্টি, জাসদ, গণতান্ত্রিক পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টি সহ ১৪ দলীয় জোটকে সংলাপে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে। কোন দলের সঙ্গে কখন বসা হবে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের মধ্যে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কমু। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নভেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যদিও এই সংলাপ শুরু করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২ মাস আগে থেকেই এই সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এর আগে সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি, সাবেক নির্বাচন কর্মকর্তা সহ সকল অংশীজনদের সাথে সংলাপ শেষ হলেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বাকি ছিল নির্বাচন কমিশনের, কারণ তারা চাচ্ছিল যে সকল রাজনৈতিক দলকে নিয়েই আসলে সংলাপটা করবে। অর্থাৎ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া কিছুটা স্থগিত থাকার কারণে মাঝখানে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করতে পারেনি নির্বাচন কমিশন। যেহেতু নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং আগামী ১২ তারিখের মধ্যেই গণবিজ্ঞপ্তির শুনানি শেষেই দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তভাবে ঘোষণা করবে কমিশন। সেক্ষেত্রে তারা বলছে যে ইতোমধ্যে এখন রাজনৈতিক দলগুলোর সাথে বসবে ১৩ তারিখে। তবে কোন দলকে আগে ডাকা হবে এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এমনও সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে যারা ১৪ দলীয় জোটের সাথে অন্তর্ভুক্ত ছিল, বিশেষ করে জাসদ, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, এই ধরনের ১৪ দলীয় জোটে যারা ছিলেন তাদেরকে মূলত সাধারণত সংলাপে ডাকবে না বলে এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন। যদিও তারা প্রতিবারের মতোই যে যারা নিবন্ধিত দল আছে নির্বাচন কমিশনের, এইরকম নিবন্ধিত সকল দলকেই আসলে সংলাপে ডাকে। তবে এবার একটু দৃশ্যপট পাল্টে যাচ্ছে, কমিশনের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আসছে। যেহেতু তারা আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে স্থগিত করেছে সরকার, এবং সেই সরকারের সাথে সাথে নির্বাচন কমিশনও তাদের কার্যক্রম স্থগিত রেখেছে, যার কারণে আওয়ামী লীগের সাথে যে ১৪ দলীয় জোট ছিল সেই ১৪ দলীয় জোটকেও ডাকবে না বলে এখনো পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন দেখার অপেক্ষা যে আসলে কতজনকে ডাকছে, যেহেতু এই মুহূর্তে প্রায় ৫১টি দল নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকায় রয়েছে নতুনগুলো বাদে। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন সচিব কথা বলবেন, আমরা তখনই আসলে জানতে পারবো কোন প্রক্রিয়ায় অংশীজনদের সাথে তারা বসতে যাচ্ছেন। সহকর্মী কাউসারা চৌধুরী কমু যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে।